দর্শক পাঠক দেখছেন কি খবর, সকাল সন্ধ্যার বার্তা পক্ষ থেকে আপনার সঙ্গে রয়েছি সিরাজুম মুনিরা। আজ বাংলাদেশ সময় রাত 1টায় ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচকে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে আখ্যা দেওয়াই যায়। সেই ম্যাচ নিয়ে আজ কথা বলবো কি খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী খালিদ রাজ। রাজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। রাজ, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মানেই কিন্তু রিয়াল মাদ্রিদ ফেভারিট, এবারও কি সেটাই ঘটবে? ইতিহাস আসলে কি বলছে? রিয়াল মাদ্রিদকে ফেভারিট ধরার কারণ, সবথেকে বড় কারণ হলো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী দল। তারা এখন পর্যন্ত 14টি শিরোপা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। চ্যাম্পিয়ন্স লিগ 91 থেকে চ্যাম্পিয়ন্স লিগ নাম ধারণ করেছে, তার আগে ছিল ইউরোপিয়ান কাপ নামে। সেই টুর্নামেন্টে যেরকম আধিপত্য ছিল, মাঝখানে কয়েকটা বছর রিয়াল মাদ্রিদে সেরকম আসলে চ্যাম্পিয়ন্স লিগে তেমন কিছু করতে পারিনি। বাট এই আঞ্চলিকতে যখন রিয়াল মাদ্রিদের কোচ হয়ে প্রথম দফায়, এবার দ্বিতীয় দফা চলছে, প্রথম দফায় যখন উনি কোচ হিসেবে আসেন, তখন থেকে আসলে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা, মানে এই সাফল্যের যাত্রাটা আবার নতুন করে শুরু হয়। চ্যাম্পিয়ন্স লিগের ধারাবাহিকতা যদি ধরা যায়, সাফল্যের ধারাবাহিকতা, তাহলে এই আঞ্চলিক কোচ হয়ে আসার পরে, তারপরে জিদানের আমল, সব কিছু মিলে লাস্ট কয়েক বছরে, 10 বছরের মধ্যে তারা বেশ কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তার মধ্যে হলো এবার তারা 15তম শিরোপা মানে অভিযানে নামতে যাচ্ছে। সেই অভিযানে তাদের বিপক্ষ দল হলো বরুসিয়া ডর্টমুন্ড। ওয়েম্বলির ফাইনালে আজ রাত 1টায় তারা মুখোমুখি হচ্ছে। শিরোপার পরিসংখ্যান যদি আমি দেখি, স্পেনের বনেদি দলটি আর সবার চেয়ে অনেকটুকু এগিয়ে। এবার জিতলে তাদের সাফল্যের পাল্লা আরও ভারী হবে। তাদের বর্তমান যেই দল, সেই দলের শক্তির জায়গাটি কোথায়, সেটা আমাকে একটু বলবেন। রিয়াল মাদ্রিদের বর্তমান দলের সবথেকে বড় শক্তি হলো, আমি মনে করি, হলো কোচ। কারণ যে রিয়াল মাদ্রিদ, আগের রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনকার রিয়াল মাদ্রিদ যদি আমি দাঁড় করাই তুলনা, তাহলে তারকা খ্যাতির যদি যে ব্যাপারটা রিয়ালের সবসময় ছিল, সেই তুলনায় বর্তমান রিয়াল মাদ্রিদের দলের ভার, শক্তি কম। শক্তির জায়গা আসলে না, আমি বলবো হলো যে তারকার যে একটা ঝলক থাকে, বা সবসময় যেটা রিয়াল মাদ্রিদ দ্বারা সবসময় বহন করে নিয়ে আসছে, সেই তুলনায় তাদের অবশ্যই এই দলটা অনেক, ওই দলের সঙ্গে যদি কম্পেয়ার করা যায়, অবশ্যই তারা নিচে থাকবে। বাট এই যে আমি বললাম কোচের কথা, আঞ্চলতি এমন একজন কোচ, ওনার ছোঁয়ায় যে কোনো একটা সাধারণ মানের খেলোয়াড় অনেক দেখা যায় যে বিশাল কিছু একটা রূপ ধারণ করছে। তার মধ্যে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি হলো বেলিংহামকে আসলে নিয়ে আসা হয়েছিল হলো সেফ হলো মিডফিল্ডটা সামাল দেওয়ার জন্য। বাট তার ছোঁয়ায় এমন একটা অবস্থানে চলে গেছে যে তারা এখন মানে অ্যাটাকিংয়ে লাইন আপে বেলিংহাম সব থেকে বড় আস্থার জায়গা তৈরি হয়েছে। তো এই কারণে বেলিংহামের কথাটা এই কারণে তুললাম, কারণ রিয়াল মাদ্রিদ যদি বলা যায় বর্তমান রিয়াল মাদ্রিদের কথা, রিয়াল মাদ্রিদ এখন হলো তাদের অ্যাটাকিং লাইনটা খুবই দুর্দান্ত। এর মধ্যে আছেন বেলিংহামের কথা তো বললামই, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এই তিনজনকে মিলে অ্যাটাকিংটা একটা দুর্দান্ত। তার সঙ্গে অবশ্যই এদের একটা মিডফিল্ডে আছে টনি ক্রুসের মতো একটা বিশ্বস্ত নাম, লুকা মদ্রিচ বেঞ্চ থেকে উঠে গিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। এবং একই সঙ্গে আপনার তাদের ডিফেন্সে বর্তমান ফুটবলে আসলে ডিফেন্ডারদের ভূমিকা অনেক বেশি, কারণ ফুটবল এত বেশি অগ্রসর হয়েছে, মানে এত বেশি ট্যাকটিক্যালি খেলা হয়, যেখানে আসলে ডিফেন্সিভ জায়গাটা যদি স্ট্রং না হয়, আসলে শিরোপা কথা আসলে ভাবা যায় না। সে জায়গা থেকে রিয়াল মাদ্রিদ ডিফেন্স অনেক দুর্দান্ত। তবে এইখানে একটা কথা বলি, সেটা হলো যে রিয়াল মাদ্রিদের এই যে ফাইনাল পর্যন্ত আসা, সেটার পিছনে সবথেকে বড় অবদান না হলেও তাদের এই ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা আসলে এবার ধরা হচ্ছে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ ছিল। সেই ফাইনাল ম্যাচের যে গোলকিপার ছিলেন আন্দ্রে লুনিন, উনি এই ফাইনাল ম্যাচে উনি খেলতে পারছেন না। এটা হয়তো রিয়াল মাদ্রিদের জন্য একটা ধাক্কার ব্যাপার হতে পারে। বাট আবার একই সঙ্গে যদি দেখা যায়, এটা তাদের জন্য আশীর্বাদ, কারণ তাদের 1 নম্বর গোলকিপার থিবো কর্তোয়া ফিট হয়ে ফিরেছেন। আর লুনির দুর্ভাগ্য হলো, উনি এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগ মুহূর্তেই ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে উনি আজকে বেঞ্চে থাকতে হচ্ছে ওনাকে। আমরা সবাই জানি যে শক্তির বিচারে বরুসিয়া ডর্টমুন্ড অনেক পিছিয়ে, তাদের সম্ভাবনা কতটুকু দেখছেন? রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আমি যেটা বললাম, যে প্রথমেই বলেছি আমি তাদের অ্যাটাকের কথা, কিন্তু ডর্টমুন্ডের ক্ষেত্রে আমি যদি বলবো, সেটা হলো সবার আগে বলবো তাদের ডিফেন্সের কথা। কারণ এ পর্যন্ত তারা এই ফাইনাল ম্যাচ পর্যন্ত আসার পথে তাদের সবথেকে বেশি অবদান আমি বলবো হলো তাদের ডিফেন্স লাইনে। ম্যাট হ্যামেলস এবং স্লটারবেগ
এটা দুর্দান্ত পারফরমেন্স, এবং তারা শুধুমাত্র বল ডিফেন্সের কাজ না, এমনকি গোলের কাজও করছেন। যদি আমি সেমিফাইনাল ম্যাচের কথা বলা যায়, যে ম্যাচটা খেলেছে হলো পিএসজির বিপক্ষে, এই পিএসজির বিপক্ষে কিন্তু ম্যাচের যে গোলটা, মানে সেকেন্ড লেগের যে সেমিফাইনাল সেকেন্ড লেগের গোলটা, সেটা ম্যাট হ্যামেলসের ইয়ে থেকে আসছে, তাতেই হলো ফাইনাল তাদের নিশ্চিত হয়। এটা একটা জিনিস। আরেকটা হলো যে ওদের গোলকিপারটাও দুর্দান্ত। গোলকিপারের এখন পর্যন্ত এবারের এই মৌসুমে 42টা উনি সেভ করছেন, যেটা অন্যান্য গোলকিপারের তুলনায় বেশি। আবার এই আপনার যদি বলা হয় যে ডিফেন্স এবং গোলকিপার, তার সঙ্গে গোল পোস্টও আসলে ডটমুন্ডের হয়ে খেলছে একরকম, কারণ এইবারের মৌসুমে তাদের বারে বা পোস্টে লেগে 14 বার বল প্রতিহত হয়ে ফিরেছে, অর্থাৎ তাদের হয়ে আসলে গোল পোস্টও খেলছে। ডিফেন্সের কথা তো বললামই, তাদের অ্যাটাকিং লাইন আপও দুর্দান্ত। ওদের বিশেষ করে তাদের দুই উইংয়ে যে দুই উইঙ্গার আছেন, একদিকে আছেন সানচো, অন্যদিকে হলো আদেমি। তো এই জায়গা থেকে আমি বলবো রিয়ালকে টপকানোর বা রিয়ালকে বিট করার জন্য একটা ভালো একটা অস্ত্র হিসেবে ইউজ করতে পারে ডটমুন্ড, সেটা হলো উইং দিয়ে আক্রমণে ওঠা, এবং সেই উইং আক্রমণটা বেশি হতে পারে রাইট উইং দিয়ে। সে রাইট উইং হলে যেটা হয় রিয়ালের লেফট ব্যাকটা হিসেবে আছে হলেন মেন্দি। ওনার একটু যদি আমি বলি টোটাল রিয়াল মাদ্রিদের যদি কোনো একটু দুর্বলতা থাকে, তাহলে লেফট ব্যাক যে পজিশনটা একটু দুর্বলতা আছে। তো সেইখান দিয়ে যদি আক্রমণে যদি যে তাদের প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী যদি তারা লেফট রাইট দিয়ে আক্রমণে ঠিকঠাক মতো করে উঠতে পারে, তাহলে রিয়ালের ভালোই ভুগতে হবে বলে আমি মনে করি। আজকের ম্যাচে কার জ্বলে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, বেলিংহ্যাম, ভিনিসিয়াস নাকি রয়েস? খেলাটা হবে হলো ইংল্যান্ডে, ওয়েম্বলি স্টেডিয়ামে যেহেতু খেলা হচ্ছে, সেই জায়গা থেকে বলবো যে ইংল্যান্ডের কন্ডিশন বা ইংল্যান্ডের মাঠ বলেন বা ইংল্যান্ডের ঘরের ছেলে হওয়ার কারণে বেলিংহ্যামের পসিবিলিটিটা অন্যান্য তুলনায় অবশ্যই আগায় রাখতে হবে। কিন্তু আসলে ফুটবল বা ফাইনাল ম্যাচের ব্যাপারটা একটু অন্যরকম। এখানে ম্যাচের এনভায়রনমেন্ট বলেন বা ম্যাচের পরিবেশ বলেন বা দর্শকদের উপস্থিতি বলেন, সব কিছু মিলে একটা বাড়তি চাপ থাকে। স্পেসিফিকলি যে কোন খেলোয়াড়টা আসলে ঠিকঠাক মতো করে জ্বলে উঠতে পারে, সেইখান থেকে যে তিনটা নামের কথা বললেন, তা আমি এগিয়ে রাখবো বেলিংহ্যামকে, বাট সম্ভাবনা আছে ভিনিসিয়াস জুনিয়রেরও অনেক সম্ভাবনা আছে, কারণ উনি লাস্টে কয়েকটা ম্যাচ খেলেছেন, দুর্দান্ত পারফরমেন্স। আর রয়েসে এই ম্যাচটা হলো বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচ। এরপরে উনি আগেই ঘোষণা দিয়েছেন যে চলতি মৌসুম শেষে উনি ডটমুন্ড ছাড়বেন। তো শেষ বেলায় অবশ্যই চাইবেন যে নিজের সর্বোচ্চটা দিয়ে ফাইনাল মঞ্চটাকে রাঙানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জানিয়ে দেই কোথায় দেখতে পাবেন ম্যাচটি। বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখতে পাবেন সনি স্পোর্টস 10-2 এবং সনি স্পোর্টস 10-2 HD চ্যানেলে। অনলাইনে বিল স্পোর্টসে দেখা যাবে খেলাটি। এছাড়া সনির অনলাইন অ্যাপ সনি লিভেও সরাসরি দর্শকরা ম্যাচটি উপভোগ করতে পারবেন। দর্শক পাঠক, সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ, আদ্যপান্ত সহ বিভিন্ন তথ্য। এসব জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।